আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের যোগজীকরণ 10F এর 7 নাম্বার থেকে শুরু করব। 7-এর 1 নাম্বার কোশ্চেনটা তুললাম। দেখো এখানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি ভি ধরি, সাইন এ কস বি আছে, সরি এটাকে বি ধরি, তাহলে কি আছে আমাদের সাইন এ কস বি। তো যদি সামনেটা 2 এনে দিই তাহলে 2 সাইন এ কস বি ত্রিকোণমিতির সূত্রে পড়ে যাবে। তাহলে কি করব আমরা, পাই/2 0 দিলাম, হাফ ইন্টু 2 সাইন এ ইন্টু কস এ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হাফটা বাইরে নিয়ে আসি। পাই/2 এখানে আছে 0, তো 2 সাইন এ কস বি, সূত্রটা কি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে লিখি যে সাইন, এটা এ আর এটা কি বি, এ প্লাস বি মানে 3x প্লাস সাইন এ মাইনাস বি মানে সাইন এক্স ডিএক্স। এখন আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি, হাফ দিলাম। আচ্ছা, সাইন 3x মানে কত, সাইন কস 3x/3 প্লাস, সরি সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, মাইনাস কস এক্স দিলাম। তারপর পাই/2 আছে, এখানে 0 আছে। এই পর্যন্ত আশা করি বুঝছি। এখন প্রথমে আমরা পাই/2 বসাবো, এরপর আমরা 0 বসাবো। প্রথমে এই পাই/2 যেটা আছে সেটা বসাই, যে মাইনাস, আচ্ছা দেখি এখানে মাইনাস দিলাম, 3π/2 মানে cos 270 ডিগ্রির মান কত, 0, 0/0 মানে 0। এরপরে মাইনাস আছে, এরপরে cos 90 ডিগ্রির মান 0, সূত্রের মাইনাস দিলাম। এরপরে এখানে যদি 0 বসাই, cos 0 এর মান কত, 1, তো মাইনাস 1/3। এরপরে মাইনাস দিলাম, cos 0 মানে কত, 1। আচ্ছা, এরপরে কি আছে, এখানে আমাদের হাফ আছে, এখানে একটা মাইনাস, এরপর এখানে আমাদের কি আছে, মাইনাস 1 মাইনাস 3 পাই/2 1/2। তারপর এখানে কত আছে, মাইনাস 3 মাইনাস 4, মাইনাসে মাইনাসে কত, প্লাস, তাহলে কত থাকে, 4/3, তার মানে 4/3 দোকানে কত, 6। ঠিক আছে, এই পর্যন্ত আসলাম। এখন দেখো এটা যদি আমি কাটি 2 দিয়ে, তাহলে 2 দোকানে 4, 2 দিয়ে কাটলে কত, 3 দোকানে 6, তাহলে আমাদের অ্যান্সারটা কত, 2/3। এটা হচ্ছে অ্যান্সার। 7-এর 2 নাম্বার কোশ্চেনটা লিখলাম। এখন আমাদের এখানে একটা 2 দিলে এই ত্রিকোণমিতির সূত্রে পড়বে, এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম। তাহলে 2টা কিভাবে দিব, আমি এখানে হাফ ইন্টু 2 দিলে কি 2 চলে আসলো, তাহলে হাফটা ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে গেলাম। পাই/2 এখানে 0 আছে, 2 cos থিটা cos 2 থিটা, সেম আগের অঙ্কটার মতো, 2 cos a cos b। তাহলে কি বসবে আমাদের, cos a প্লাস b মানে 3 থিটা প্লাস 2 থিটা মানে কত, 5 থিটা প্লাস cos a মাইনাস b 3 থিটা মাইনাস 2 থিটা মানে কত, থিটা। তারপর d থিটা দিলাম। আচ্ছা, এখন আমরা যদি ইন্টিগ্রেশনের সূত্রে ফেলি, যে cos, এটাকে থিটা দিলাম, cos থিটার ইন্টিগ্রেশন কত, sin থিটা, sin 5 থিটা, আর এখানে থিটা ধরলাম, তার মানে কত, এটা ডিফারেন্সিয়েশন করে 1 দিয়ে উল্টালে কত থাকে, 1/5। আচ্ছা, এরপরে প্লাস cos থিটার ইন্টিগ্রেশন কত, sin থিটা দিলাম। এখন আমাদের যে লিমিটটা আছে পাই/2 আর এটা হচ্ছে 0। এখন আমরা লিমিটের মান বসাই দেই। এখানে দেখি যে sin 5 পাই/2, আচ্ছা তাহলে পাই/2 মানে কত, 90 ডিগ্রি, তাহলে 5 ইন্টু 90 ডিগ্রি মানে কত, 450। সাইন 450 ডিগ্রির মান কত, 1, তাহলে এখানে 1/5 প্লাস সাইন পাই/2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত, 1। এরপর সূত্রের মাইনাস দিলাম, সাইন 0 মান 0, সাইন 0 মান 0, এখানে 0 আসে। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত আসে, 3/5। এটা কি অ্যান্সার। আশা করি সবগুলো অঙ্ক বুঝছো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, এই আকার আছে। তো আমি যদি এখানে একটা সূত্র জানি, আমরা 2 sin স্কয়ার x ইকুয়াল কত,
1 মাইনাস কস 2x। ঠিক আছে, তাহলে আমার সামনে একটা 2 আনা লাগবে। তাহলে কি করব, π/2 দিলাম, 0 দিলাম, এখানে হাফ দিলাম, 2 সাইন স্কোয়ার দিলাম। ঠিক আছে, তাহলে এখানে হাফ দিলাম, এখানে 2 সাইন স্কোয়ার এক্স সাইন 3x dx দিলাম। এখন এটা কি সূত্রে পড়ে, তাহলে পরের লাইনে সূত্রে ফেলি। π/2 এখানে 0, কত লেখা যায় 1 মাইনাস কস 2x, এরপরে কি সাইন 3x dx। ঠিক আছে, এখন আমরা গুণ করে নামাই। হাফ π/2 0, এখানে গুণ করে নামালে কত আসে সাইন 3x মাইনাস কস 2x সাইন 3x, তারপর dx। এখন দেখি আমরা এখানে এটা তো ইন্টিগ্রেশন করা যাবে, কিন্তু এটার কি করা যায় না, এটাকে ত্রিকোণমিতির সূত্রে পড়ে। এটাকে যদি বি ধরি আর এটাকে যদি এ ধরি, যে সাইনে কস বি আছে। ঠিক আছে, যে সাইনে কস বি আছে, তো সামনেটা 2 আনতে হবে। তাহলে কি করব, আবার একই পদ্ধতিতে হাফ ইন্টু 2 আনবো। π/2 0 দিলাম, এখানে সাইন 3x মাইনাস হাফ ইন্টু 2 সাইন 3x cos 2x dx, মানে 2 সাইন এ cos b লিখলাম। 2 সাইন এ cos b আছে, সূত্রটা কি সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b। তো এটা করি, 2 সাইন a cos a সূত্র কি সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b সূত্র বসালাম। এখন π/2 0 দিলাম, এখানে সাইন 3x মাইনাস সাইন 5x/2 হাফ দিয়ে গুণ করছি মাইনাস সাইন x/2 dx দিলাম। এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলি, এখানে হাফ আছে বাইরে, ইন্টিগ্রেশন করলে সাইন 3x এর ইন্টিগ্রেশন কত মাইনাস কস 3x/3, এরপরে মাইনাস হাফটা বাইরে লিখলাম, সাইন 5x এর ইন্টিগ্রেশন কত মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস 5x/5 মাইনাস দিলাম, হাফ বাইরে রাখলাম, সাইন x এর ইন্টিগ্রেশন কত মাইনাস কস x, তো মাইনাসে মাইনাসে প্লাস কস x dx লিখলাম। আচ্ছা, dx তো শেষ, ইন্টিগ্রেশনের কাজ শেষ, তাই এখানে দেখে π/2 0, π/2 0 লিখলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, সব জায়গায় যদি cos 3π/2, তার মানে কত, যদি cos 3π/2 মানে cos 270 ডিগ্রি, এটার মান হচ্ছে আমাদের 0। তাহলে 0 যখন পাই প্রথমে বসাবো 0 হয়, এরপরে cos 5π/2, আচ্ছা cos x cos 90 ডিগ্রির মানও 0, এখানে যা আছে প্রথমটাই 0 আসে। ঠিক আছে, এরপর আমরা দেখি যদি 0 বসাই তখন কি আসে, এখানে দেখি যে প্রথমে সবগুলাতে 0 আসে, এরপরে হাফ বসালাম, এগুলাতে 0 আসলো, 0 সূত্রের মাইনাস দিলাম, এরপরে এখানে যদি 0 বসাই cos 0 মানে মাইনাস 1/3 প্লাস হাফ ইন্টু, এখানে 0 বসালে কত cos 0 মান 1, মানে 1 ইন্টু 1/5 প্লাস 1/2 ইন্টু cos 0 মান 1, তাহলে এটা আসে। এখন এটাকে যদি সুন্দরভাবে লিখি তাহলে কত আসে, π/2 মাইনাস 1/3 প্লাস 5 দোকানে কত 10 প্লাস হাফ। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটার সমাধান আমাদের অ্যান্সার কত আসবে, যে মাইনাস 2/15। সাথের পরের কোশ্চেনটা তুললাম, এটাকে দেখো π/2 আছে লিখলাম, এখানে 0 লিখলাম, সাইন টু দি পাওয়ার 4 থিটা cos 4 থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা লিখলাম। ঠিক আছে, এটা গুণ করলে আবার 5ই আসবে, এটা কিন্তু 5 সাইন টু দি পাওয়ার 5 থিটা। আচ্ছা, তাহলে ধরি কি যে cos থিটা, আমাদের এখানে সাইন আছে, আচ্ছা আমাদের সাইন থিটা ডি থিটা লাগবে, তাহলে আমরা লিখবো cos থিটা ইকুয়াল জেড, তাহলে কত আসবে মাইনাস সাইন থিটা
ডি থিটা ইকুয়াল ডিজেড। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, সাইন থিটা ডি থিটা ইকুয়াল মাইনাস ডিজেড। এখন যেহেতু জেড ধরলাম তার মানে কি লিমিট চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে এক্স লিখলাম, এখানে আমরা জেড লিখলাম। এক্সের মান কত, π/2, আরেকটা হচ্ছে 0। তো cos π/2 এর মান 0, cos 0 এর মান কত 1। তাহলে এখানে কি হয় আমাদের 0, এখানে 1, sin টু দি পাওয়ার 4 মানে কত, এখানে দেখি যে আমাদের sin টু দি পাওয়ার 4 আছে। এটাকে কিভাবে লেখা যায়, প্রথমে এটা ভেঙে লিখি যে sin টু দি পাওয়ার 4 মানে কত, sin স্কয়ার আর তার উপরে কি হোল স্কয়ার দিলেই তো হয়। তো sin স্কয়ার মানে কত 1 মাইনাস cos স্কয়ার থিটা, তারপর হোল স্কয়ার আছে, তারপর cos টু দি পাওয়ার 4 থিটা, আর একটা হচ্ছে sin থিটা ডি থিটা আছে। এরপরে এটাকে দেখি আমরা, এখন 0 লিখলাম 1 লিখলাম, এখানে 1 মাইনাস জেড স্কয়ার হোল স্কয়ার দিলাম। এরপরে কত আছে জেড টু দি পাওয়ার 4 সাইন থিটা ডি থিটা মানে কত মাইনাস জেড মাইনাস ডিজেড লিখলাম। আশা করি এতটুকু বুঝছি, ঠিক আছে। এখন আমরা এখানে কি করতে পারি, এই যে একটা মাইনাস সেটা বাইরে নিয়ে যাই, আর এটাকে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলে তারপরে জেড টু দি পাওয়ার দিয়ে গুণ দিই। মাইনাসটা বাইরে নিয়ে গেলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মানে জেড টু দি পাওয়ার 4। এরপরে বাইরে আছে কত জেড টু দি পাওয়ার 4 ডিজেড। আচ্ছা, এখন জেড টু দি পাওয়ার 4 দ্বারা যদি গুণ করি তাহলে কি আসে 0 1 জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2 জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 8 ডিজেড। আশা করি এই পর্যন্ত বুঝছি। এখন একটা জিনিস দেখো, আমাদের এই যে আমি এই পর্যন্ত যে আসলাম, এই পর্যন্ত এই সূত্রটাই আমরা ইউজ করি নাই, কিন্তু এটা আমাদের জানতে হবে। সেটা কি, যে এখানে লিখে দেখাই, দেখো এখানে মাইনাস 0/1 আছে, ঠিক আছে। এখন আমি যদি এই যে আপার লিমিট কত আমাদের 0 আর লোয়ার লিমিট কত 1, এখন আমি নিচের যে লোয়ার লিমিট 1 এটাকে আমি উপরে নিতে চাই, তাহলে কি করতে পারি, এই যে এই আকারে আছে, তো আমি উপরে 1 দিলাম নিচে 0 দিলাম, তাহলে আমাদের উল্টায় গেলে কত আসে, একটা মাইনাস চলে আসে, ঠিক আছে। যখন আমরা লিমিট চেঞ্জ এভাবে উল্টায় দিব তখন কি আছে, মাইনাস আসে, আর আমাদের অলরেডি একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কত প্লাস হয়ে যায়। আশা করি বুঝছি। এছাড়া আরেকটা উদাহরণ দেখাই, যে যদি বি আছে এখানে, এখানে আছে এ, ঠিক আছে, ফাংশন একটা আছে, এটাকে আমরা যদি a/b লিখি, ঠিক আছে, এই ফাংশনটা তখন একটা মাইনাস চলে আসে, এটা কিন্তু একটা সূত্র। তাহলে কি আসে, যখন আমরা এটা উল্টাই দিব একটা মাইনাস আসে, তো সেই মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আমরা এটা উপরে দিলাম আর এটা নিচে দিলাম, প্লাস হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন কত আছে আমাদের, জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2 জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 8 ডিজেড। এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসে, এখানে জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 2 জেড টু দি পাওয়ার 7/7 প্লাস জেড টু দি পাওয়ার 9/9। এখানে 1 আছে, এখানে 0 আছে, ঠিক আছে। আচ্ছা, যখন আমি 1 বসাবো তখন কি আসে আমাদের, এখানে লিখি, যদি 1 বসাই তাহলে 1/5 মাইনাস এখানে যদি 1 বসে 2/7 প্লাস 1/9, ঠিক আছে। এরপরে সূত্রের মাইনাস দিলাম, যদি 0 বসাই তাহলে দেখো সবগুলাই 0 আসে। এখন এটা যদি আমরা হিসাব করি, হিসাব করলে কত আসে, 8/315, হিসাব করে দেখবে এটাই আসে। 7-এর 5 নাম্বার অঙ্কটা তুললাম, এখানে দেখি π/2 আর এখানে π/3 আছে, তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি, sin টু দি পাওয়ার 5x ইন্টু এখানে 7 ছিল, কত বাকি আছে 2, তাহলে এভাবে লিখলেই আবার আগেরটা চলে আসে। আচ্ছা, ভেঙে লিখলাম। এখন এটাকে কিভাবে লিখতে পারি আমরা,
এখানে π/2, এখানে π/3, cos বাই sin মানে কত cot টু দি পাওয়ার 5x ইন্টু এখানে কত হচ্ছে 1/sin স্কয়ার মানে cosec স্কয়ার x dx। এখন ধরি cot x ইকুয়াল z, তাহলে cot x এর ডিফারেন্সিয়েশন কি? cot x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x dx ইকুয়াল dz। তাহলে আমাদের প্রশ্ন কত আছে cosec স্কয়ার x dx আছে, মাইনাসটা আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, প্রশ্নের মতো সাজায় রাখলাম। এখন যেহেতু z দিছি তাহলে কি লিমিট চেঞ্জ হবে, x দিলাম z দিলাম, x এর মান কত আছে π/2 আর একটা আছে π/3। তাহলে cot π/2 মানে 90 ডিগ্রির মান 0 আর π/3 মানে 60 ডিগ্রির মান কত 1/√3 বসাইলাম। এরপরে দেখো এখানে নতুন লিমিটটা বসে π/2 এর জায়গায় কত 0 আর এখানে কত 1/√3 বসালাম। এখানে cot x মানে z টু দি পাওয়ার 5, cosec স্কয়ার x মানে কত মাইনাস dz। আচ্ছা, এখন আমাদের মাইনাসটা আমরা এই পাশে রাখলাম, যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসে z টু দি পাওয়ার 6/6 0, এখানে কত আসবে 1/√3 লিখলাম। এখন মাইনাস 1/6 বাইরে রাখলাম, কত আছে z টু দি পাওয়ার 6, তো প্রথমে 0 বসালে 0ই আসে, মাইনাস দিলাম সূত্রের। এরপরে এখানে z এর মান কত 1/√3 6, এরপরে এটার অ্যান্সার কত আসে 162, এটাও কি আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা সমাধান তো নিশ্চয়ই আমরা করতে পারি, তাই না? এটা কিভাবে আছে দেখো, সমাধানটাও দেখাই দিই। এখানে মাইনাস আছে, এটা মানে কিভাবে আছে একদম ভেঙে লিখি যে √1/3 ইন্টু 1/√3 ইন্টু 1/√3 5 6টা আছে। ঠিক আছে, একদম ভেঙে দেখাচ্ছি, এইভাবে দেখালে বাকি সবগুলো লিখতে পারবা যে 1 2 3 4 5 6টা আছে। তো 2টা √3 গুণ হলে 3 হয়। আচ্ছা, 3 হলো, 2টা √3 গুণ হলে 3 হয়, এখানেও কি 3 হয়, 3 3 9, 3 নং কত আমাদের 9, 3 নং 27। তাহলে আমাদের কত আসে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1/27 ইন্টু 6, 27 ইন্টু 6 মানে কত 162 আসে আমাদের, 162। এটা তার মানে এটাই কি আমাদের অ্যান্সার আসে। পরের কোশ্চেনটা তুললাম, এখানে আমরা 5/4 0 লিখলাম, যদি 10x কমন নেই তাহলে কি থাকে 10 স্কয়ার x প্লাস 1 dx। এখন এটা মানে কত sec স্কয়ার x, 5/4 0 দিলাম, 10x দিলাম, এটা মানে কত sec স্কয়ার x dx। এখন ধরি 10x ইকুয়াল z, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কত sec স্কয়ার x dx ইকুয়াল dz। তাহলে লিমিট চেঞ্জ করব, এখন x z আছে, x এর মান π/4 আর এটা হচ্ছে 0, তো 10 π/4 মানে 1, 10 0 মানে 0, তাহলে এখানে কত হবে আমাদের 1 আর এটা হবে 0, 10x মানে z আর sec স্কয়ার x dx মানে dz। আচ্ছা, তাহলে এটার ইন্টিগ্রেশন কত আসবে আমাদের z²/2 1 0। ঠিক আছে, তাহলে এটা মানে কত হাফ আছে বাইরে, z এর এই 1/2টাকে বাইরে নিয়ে আসলাম, কত আসে শুধু z², 1 বসালে 1, 0 বসালে 1 - 0, মানে এটার অ্যান্সার কত আসে আমাদের হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।